আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকের রেসিপিতে হচ্ছে বেগুন দিয়ে রুই মাছের প্যাটা। এটা আসলে আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো এই রেসিপিটা আসলে আমি প্রায়ই বাসায় রান্না করি, কারণ আমি আর আমার হাসব্যান্ড খুবই পছন্দ করি। তো আজকে আমি পুরো একটা বেগুন নিয়ে নিয়েছি, আর হচ্ছে একটা রুই মাছের প্যাটা, সাথে একটা ডিমও ছিল। তো এই তো পেঁয়াজের সাথে আমি আদা রসুন বাটা, হলুদ মরিচ, চের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো সব একসাথে মিক্স করে তারপরে হচ্ছে প্যাটাটা দিয়ে দিয়েছি। তো মাছটা আসলে একটু হালকা তেলে ভাজি করবেন, কারণ হচ্ছে যখন আমরা হালকা তেল দিই তখন ওই প্যাটা থেকে অনেক তেল বের হয়। তো দেখতে পাচ্ছেন যে তেলগুলো আস্তে আস্তে ভাসতেছে। তো আমি আসলে এই রেসিপিটা প্রায়ই আমার বাসায় রান্না করি। তো এখন বেগুনগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে একদম এটাকে দমে রাখবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আবার ফেরত আসলাম, আসার পরে দেখলাম যে অলমোস্ট আমার রেসিপিটা ডান। তো এখন আমি হচ্ছে ভালো করে নেড়েচে একদম পানি ইউজ করিনি। এখন সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ভাজা জিরা গুঁড়াটা। আসলে যারা হচ্ছে অনেক বেশি জিরা গুঁড়ো খান তাদের জন্য এটা প্রযোজ্য, না দিলেও চলে। আমি যেহেতু খাই সো আমি ইউজ করেছি। তারপরে হচ্ছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে এটার একটা ভালো, অনেক সুন্দর একটা স্মেল আসবে। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি। এরপর আমি একদম টানা 10 মিনিটের মতো এটাকে চুলায় রেখে ভাজা ভাজা করে নিয়েছি। কারণ হচ্ছে আপনি যতটুকু সময় দিবেন ভাজা ভাজার জন্য, এটার স্বাদ, ঘ্রাণ সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। আর হচ্ছে একটা কালারই চলে আসবে। আমার এখানে দেখাও যাচ্ছে যে একটা সুন্দর একটা কালার চলে আসছে। তো এটাকে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য চুলায় মৃদু আঁচে রাখবো, ভাজা ভাজা করে নিব। তারপরে হচ্ছে নামানোর আগে আপনি চাইলে একটু শাহি মশলাও দিতে পারেন। তো আমি আর দেইনি, কারণ আমি ওই মাছের একটা স্মেল আছে ওইটাই ভালো লাগছিল। সো ওইটাই আজকে খাবো। অনেকে চাইলে এটার সাথে টমেটো অ্যাড করতে পারেন, চাইলে ক্যাপসিকামও দিতে পারেন, টেস্টটা আরও বেড়ে যায়। তো আজকে আমি শুধু নর্মালি রান্না করেছি, শুধুমাত্র বেগুন দিয়েছি আর হচ্ছে নর্মালি যেটা দিই পেঁয়াজ পাতা, তারপরে হচ্ছে আপনার মাছের পাটাটা। তো যাই হোক, ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে। আর রান্নাটা হচ্ছে নিজের একটা শিল্প বা আর্ট। প্রত্যেকটা মেয়েই তার নিজের একটা শিল্প আর্ট দিয়ে রান্না করতে পারে। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই আল্লাহ তাআলার প্রদত্ত এই গুণটা আছে। তো আপনি চাইলেই সব পারবেন বা আমিও চাইলে সব পারবো। কিন্তু প্রত্যেকটা মানুষের হাতের টেস্ট বা প্রত্যেকটা মানুষের সব কিছুই একটা ডিফারেন্ট থাকে। এটাই স্বাভাবিক। আমার মায়ের মতো আমি যতই চেষ্টা করি না কেন, কখনোই মনে হয় না যে আমি আমার মায়ের মতো রান্না করতে পারি। তো আমার মা অনেক ভালো পোলাও রান্না করে। তো ওইটা আমি অনেকবার ট্রাই করেছি, কখনোই পারি নাই। তো যাই হোক, এই তো যেটা বললাম যে প্রত্যেকটা মানুষের হাতের টেস্ট হচ্ছে একেকজনের একেক রকম। তো আপনার টেস্ট হয়তো একরকম, অন্যজনের টেস্ট আরেক রকম। তো কম্পেয়ার করার কিছু নেই, সবাই ভালো রাঁধুনি, বিশেষ করে মেয়েরা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।